এই গরমে ইফতারে ঠান্ডা ঠান্ডা ডাবের পুডিংয়ের জুড়ি নেই। হাতের কাছে উপকরণগুলো রেডি থাকলে মাত্র 10 মিনিটেই বানিয়ে নিতে পারেন প্রাণ জুড়ানো এই পুডিংটি। আসসালামু আলাইকুম দর্শক, আজ ডাবের পুডিং তৈরি করে দেখাচ্ছি। পুডিংটি তৈরির জন্য কিছুটা শক্ত দেখে একটি ডাব নিয়েছি। কিছুটা মোটা শাঁস দেখে নেয়ার চেষ্টা করবেন। ডাবটি ছিদ্র করে পানিটা ছেঁকে নিচ্ছি। ডাবটি ভেঙে নিব। এখন একটি চামচের সাহায্যে শাঁসটা আলাদা করে নিব। শাঁসটি খুব শক্ত না হয় চামচ দিয়েই উঠানো যাচ্ছে। খুব সাবধানে আস্ত শাঁসটি তুলে নিতে হবে। এখন এই শাঁসকে কিছুটা চওড়া করে টুকরো করব এবং ছুরির সাহায্যে লম্বা ও কিছুটা চিকন করে কেটে নিতে হবে। পুরাটা ডাব থেকে আমি শাঁস কেটে নিয়েছি। এখন ছেঁকে নেওয়া পানি থেকে আমি 2 কাপ মেপে নিচ্ছি। 2 কাপ ডাবের পানির জন্য আমি 2 চা চামচ আগার আগার দিব। দিচ্ছি 1.5 টেবিল চামচ চিনি। পানিটা বেশ মিষ্টি ছিল বলে 1.5 টেবিল চামচ দিয়েছি। পানিটা কতটা মিষ্টি সেই অনুযায়ী চিনিটা দিতে হবে। এখন হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিব। চুলায় দেওয়ার আগেই মিশিয়ে নিতে হবে, তা না হলে আগার আগার দলা দলা হয়ে যাবে। চুলায় বসিয়ে চুলা অন করে দিচ্ছি। এই মিশ্রণটি বেশিক্ষণ জাল দিতে হবে না, মিডিয়াম হিটে জাল দিয়ে একটি বলক তুলে নিলেই হবে। আর এর মধ্যে অনবরত নাড়তে থাকব। বলক ওঠা শুরু হয়েছে। খুব ভালোভাবে বলক উঠে গিয়েছে। এ পর্যায়ে নামিয়ে নিব। যে বাটিতে পুডিং সেট করব সে বাটিতে কেটে রাখা নারকেলগুলো বিছিয়ে দিচ্ছি। এখন আগার আগার ও নারকেলের পানির মিশ্রণটি গরম থাকা অবস্থায় ঢেলে দিতে হবে। একটি চামচের সাহায্যে নারকেলগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে সমানভাবে ছড়িয়ে যায়। আমি বাকি মিশ্রণটি 2টি ছোট ছোট প্লাস্টিকের কাপে ঢেলে নেব। একইভাবে কিছুটা নারকেল দিচ্ছি, তারপর গরম মিশ্রণটি একটু একটু করে দিয়ে দিব। প্লাস্টিকের এই ছোট ছোট কাপে সেট করলে পুডিংটি দেখতে খুবই সুন্দর লাগে। পুডিংটি জমতে বেশি সময় লাগবে না, 10 মিনিটেই সেট হয়ে যাবে। তবে পরিবেশনের আগে কিছুক্ষণ নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। ঠান্ডা ঠান্ডা খেতে অসাধারণ লাগে। এটি সেট হয়ে গিয়েছে। আমি আঙুল দিয়ে চারপাশে কিছুটা চাপ দিচ্ছি, তাতেই এটি আলগা হয়ে যাবে। একটি চামচের সাহায্যে চারপাশে আরও কিছুটা আলগা করছি যাতে এটি খুব সহজেই আলাদা হয়ে যায়। খুব সাবধানে একটি প্লেটে নিয়ে নিচ্ছি। দেখুন পুডিংটি দেখতে কতটা সুন্দর লাগছে। আরও কিছুটা সুন্দর করার জন্য আমি পুদিনা পাতা দিয়ে গার্নিশ করে নিচ্ছি। গরমে ঠান্ডা ঠান্ডা কিছু খেতে চাইলে খুবই কম সময়ে সহজেই মজাদার পুডিংটি বানিয়ে নিতে পারেন। প্রিয় দর্শক, আশা করি আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিয়ে প্রিয়জনদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।